আমার মতো তোমাদের কার কার পাকা চুলের সমস্যা আছে যেটা সময়ের আগেই হয়ে গেছে? আমার কিন্তু বলতে লজ্জা নেই, আমার সামনের অর্ধেক চুল একদম সাদা হয়ে গেছে, পেকে গেছে, যেটা সময়ের অনেক আগেই হয়ে গেছে। যেহেতু সময়ের আগে হয়ে গেছে, এটা তো মেনে নেওয়া যায় না। সাদা চুল তো রাখা যাবে না, কালো করতেই হবে। তাই কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু কালো করে নেব। আর আমাদের মানে আমার মতো যার যার সাদা চুলের সমস্যা, তারা কিন্তু এই হেনাটা অ্যাপ্লাই করতে পারো। আর আমি যেভাবে করছি সেভাবেই করতে পারো। আমি গ্যারেন্টি দিচ্ছি 15 দিন তোমাদের চুল কালো থাকবে। তো চলো একদম সঙ্গে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে একদম 100-এর মধ্যে 90% রেজাল্ট তোমরা পাবে। দেখলেই যে ময়ূরী ব্ল্যাক হেনাটা একদম চায়ের লিকার দিয়ে গুলে রেখে দিলাম, যেটা ওভারনাইট রাখতে হয় সেটা তোমরা সবাই জানো। তো একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিলাম, কেন কি বলে তো, গরম গরম করেছি তো, একটু ঘেমে ঘেমে জলটা পড়বে ভালো। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় হেনা লাগানোর আগে। তো দেখতে পাচ্ছ যে আমার কীভাবে চুল সাদা হয়ে গেছে, ভিতরে সব চুল সাদা, মানে একটা চুলও আমার কালো নেই সামনে। দেখো মানে সাদার কারণে আরও বেশি যেন মনে হচ্ছে টাক টাক লাগছে দেখতে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম যে সত্যি না মিথ্যে, আমার চুল পেকেছে না কালো আছে। এবার দেখো সারা রাত রাখার পরে টেক্সচারটা এরকম এসেছে। এবার হচ্ছে টক দই দিয়ে মেখে নেবো, ম্যারিনেট করে নেবো। টক দই হচ্ছে কি বলে তো, চুলটাকে সিল্কি করবে। যেহেতু হেনা একটু চুলটাকে রাফ করে দেয়, ওর মধ্যে যদি কিছু মেশানো যায় তাহলে খুব ভালো। যাদের পাকা চুলের সমস্যা নেই তারা তেল মেশাতে পারো, খুব ভালো। কিন্তু যেহেতু আমার পাকা চুলের সমস্যা, সেই কারণে আমি তেলটা মেশালাম না, দই দিলাম। দই হচ্ছে চুলটাকে সিল্কি স্মুথ করবে, ঠিক আছে? ওই জন্য দই দিয়ে মেখে নিলাম একদম পারফেক্টভাবে, মানে যতটা যেমনটা প্রয়োজন তেমনটাই চলে এসেছে থিকনেস, না বেশি মোটা না বেশি পাতলা। এবার হেনা লাগানোর আগে কিন্তু সর্বপ্রথম তোমাকে চুলটা ভালো করে কম করে নিতে হবে, নাহলে এই জটা লাগানো চুলে যদি তুমি হেনা লাগাও, লাগানোর সময়তেও অসুবিধা, আর ধোয়ার পরে তো আরও বেশি অসুবিধা। ওই জন্য অবশ্যই কিন্তু কম করে নেবে। আর এই প্রসেসেই হেনা লাগাতে হবে। তোমরা দেখবে পার্লারে গেলে কিন্তু প্রফেশনাল যারা করে কাজ, তারা কিন্তু এইভাবেই হেনা লাগায়, অল্প অল্প সেকশন চুল নিয়ে এরকমভাবেই হেনা লাগায়। আর যাদের সাদা চুলের সমস্যা তারা কিন্তু অবশ্যই একদম চুলের গোড়া থেকে লাগাবে, যাতে গোড়াগুলো বাদ না পড়ে, কারণ সাদা চুলটাতে সেখানেই। তো একদম অল্প অল্প করে চুল নিয়ে একদম গোড়া থেকে ভালো করে, দেখতে পাচ্ছ কীভাবে আমি লাগাচ্ছি, ওরকমভাবেই আমি লাগিয়ে নিই। কখনো প্লাস্টিক হাতে ব্যবহার করি, যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চেয়েছি একদম ভালোভাবে, যাতে কোনো অসুবিধা না হয় ভিডিওর মধ্যে। ওই জন্য খালি হাতেই হেনাটা লাগিয়ে নিচ্ছি। আর হেনা লাগালে হাতে তো লাগে না, তোমরা জানোই, ধুয়ে নিলেই উঠে যায়। তবে ওই যে নখের মধ্যে একটু আধটু মানে কালো একটা ভাব থেকে থাকে, তবে নখের ভিতরে, বাইরে না। তো চলো অল্প অল্প করে চুল নিয়ে একদম লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু এরকমভাবেই লাগিও, যেন একটা চুলও বাদ না পড়ে। তো একদম ফাইনালি আমার লাগানো হয়ে গেছে। আর আমার 2 প্যাকেট হেনা লেগেছে, আমার যা চুল, আমার 2 প্যাকেট হেনা লেগেছে, কারণ আমার মানে গড়া, মানে চুলের ডগা থেকে গড়া সবটাই আমি লাগাই, ওই কারণে। তো চলো এবারে হচ্ছে প্রায় 3 ঘন্টা মতো রেখে দেবো। আর এই দেখো একটু সামান্য সাবান দিয়ে হাত দিয়ে এসেছি, হাত একদম পরিষ্কার হয়ে গেছে, জাস্ট নখের ভেতরে একটু কালো কালো ভাবটা আছে, ওটা তো একটু থাকবে, বলো, কষ্ট মানে কেষ্ট পেতে গেলে কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, প্লাস্টিক দিয়ে এবার রেখে দেবো, কারণ প্লাস্টিকটা দেওয়ার একটাই কারণ, ধারগুলো না এমনভাবে শুকিয়ে যায়, ধোয়ার সময় খুব কষ্ট হয়, একদম খড়মড়ে হয়ে যায়। ওই কারণেই কিন্তু প্লাস্টিকটা দিয়ে দিলাম। এবার হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা রাখার পর এমনি জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি। দেখো আমি কিন্তু হেনা করলে কখনোই শ্যাম্পু করি না, মানে একদিন রেখে তারপরের দিন শ্যাম্পু করি। এমনি নর্মাল জল দিয়ে ধুয়েছি, কোনো কন্ডিশনার ইউজ করিনি, কোনো সিরাম ইউজ করিনি, এমনি জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে চুলটা শুকানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ চুলটা কীভাবে সিল্কি হয়েছে, শুধুমাত্র দই দেওয়ার কারণে কিন্তু এতটা সিল্কি হয়েছে। আর দেখো ভালো করে দেখো, একটা চুল কি সাদা দেখতে পাচ্ছ না তো? একদম বলেছিলাম না, 100-এর মধ্যে 90% তোমরা রেজাল্ট পাবে। তবে এই প্রসেসে লাগালেই সব কটা চুলই কালো হবে। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলে যে, তার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার, যে দিদি কী হেনা ইউজ করো বা কী দাও। তো তার জন্যই আরও স্পেশাল ভিডিওটা বানানো। তুমি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে তোমার জন্য হেল্পফুল হলো কিনা, বাকি সবার জন্য হেল্পফুল হলো কিনা। সত্যি কিন্তু এই হেনাটা লাগালে চুলটা অনেক দিন কালো থাকে, প্রায় 15 দিন তো থাকবেই। তো চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও। তাহলে আজকের মতন টাটা।